আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। সবাই ভালো আছেন তো? আমাদের বাংলাদেশের ধর্মমন্ত্রী, আপনারা সবাই তাকে চেনেন। তিনি গত 2 দিন আগে কি বলেছিলেন সেটা আমরা আগে একটু শুনি। কোনো বড় হুজুরকে যদি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়, কোনো শেখুল হাদিস, কোনো আল্লামাতুল কমকাম, কোনো হাকিমুন নফসকে যদি আজকে স্বরাষ্ট্র পদে বসাতে হয়, ওনাকে মদের লাইসেন্স ইস্যু করতে হবে। কেরোয়েন কোম্পানি থেকে দেশীয় মদ তৈরি হয়, বাংলাদেশ সরকার বিদেশ থেকে মদ আমদানি করে মদের লাইসেন্স দেয়। এটা বাস্তবতা। আপনি ঘরে বসে মোবাইলে আশেপাশে কথা বলতে পারবেন, রাষ্ট্র পরিচালনার জন্য সেক্রেটারিয়েটে আসেন না, দিতে হবে। 100 জন যদি মদের লাইসেন্সধারী লোক এক জায়গায় থাকে, ওখানে আপনি ডিলার দিবেন। বিদেশি মদ আমদানি করে সরকার লাভ করে, দেশীয় মদ বিক্রি করে সরকার লাভ করে। এই টাকা গভর্নমেন্টের ফান্ডে যায়। ওই ফান্ড থেকে এই দেশে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, শিক্ষকদের বেতন দেয়। আমি আমার মন্ত্রণালয় থেকে কোটি কোটি টাকা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, প্যাগোডা, শ্মশান, মন্দির, চার্চেস, সেমেট্রিসে আমি দিয়ে থাকি। এই টাকা কোথেকে আসে? এটা গভর্নমেন্ট ফান্ড, গভর্নমেন্ট অ্যালোকেশন। গভর্নমেন্টের টাকা কোথায় থাকে? সোনালী ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে। ওখান থেকে জান্ডা বাচ্চা বের হয়, ইন্টারেস্ট দিয়ে আসে, এগুলো আমরা বিতরণ করি। তো আপনি শরীয়ত পাবেন কোথায়? এটা তো এমারাত শরিয়া নয়, এটা তো ইসলামিক স্টেট নয়, এটা কমপ্লিটলি সেকুলার স্টেট, লিগেসি ফ্রম দ্য ব্রিটিশ রেজিম। এটা কাঠামো, একটা কাঠামোর ভিতরে দেশ চলে আসছে। শরীয়ত আমরা ব্যক্তিগতভাবে পালন করি। আপনি মন্দিরে যাবেন কিনা, ইট ইজ আপ টু ইউ। আপনারা তো ভিডিওটা দেখলেন। ভিডিওটি দেখে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে উনি কি বলেছে এবং আমি কি বলার জন্য ভিডিওটি করছি। দেখেন, আল্লাহ পবিত্র কোরআনে বললেন যে তোমরা আমাকে ভয় করো, আমি তোমাদেরকে মানুষ হতে রক্ষা করব। আল্লাহ এই কথা কেন বললেন? পৃথিবীতে মানুষ মানুষকে ভয় দেখাবে, মানুষ মানুষকে ভয় পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ বললেন সবচেয়ে ভয় আমাকে পাওয়াই উত্তম, কারণ আমি হচ্ছি তোমাদেরকে সব কিছু দিয়ে থাকি। যিনি তোমাদেরকে সব কিছু দেন, তোমরা তাকে মানা বাদ দিয়ে, তাকে ভয় করা বাদ দিয়ে তোমরা মানুষকে ভয় পাও, অথচ তারা আমার সৃষ্টি। দেখেন, ধর্ম উপদেষ্টা উনি কিন্তু বললেন এখানে যেই আসুক না কেন, এই ক্ষমতার আসনে যেই বসুক না কেন, তাকে মদের লাইসেন্স দিতে হবে। এক কথায় বলা যায়, আল্লাহর কোরআন বিরোধী যে কর্মকাণ্ডগুলো আছে, যেই ক্ষমতায় যাক না কেন গণতান্ত্রিকভাবে, তাকে ওই বিষয়গুলো বৈধতায় আনতে হবে। উনি কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বললেন যে পশ্চিমাদের চাপ। এখন প্রশ্ন হচ্ছে, ইসলাম কি এটাই বলে? তিনি তো বললেন আজ মদের লাইসেন্স দিয়ে যে টাকাগুলো আমরা পাই সরকারিভাবে, এই টাকাগুলো মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, শিক্ষক, শিক্ষিকা সবাইকেই এই টাকাগুলো দেওয়া হয়। একটা বিষয় চিন্তা করেন, আমরা কিন্তু আজ সবাই এই অপরাধের মধ্যেই আছি। বিষয় হচ্ছে এমন, নামাজ পড়ি, সুদ খাই। বিষয় হচ্ছে নামাজ পড়ি, ঘুষ খাই। আমাদের চিন্তাভাবনা এমন যে আল্লাহ তো আমাদের ক্ষমা করবেন, এখন আমরা নিরুপায়, এখন এগুলো করাই লাগবে। একটু চিন্তা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি আমাদের থেকে কম জুলুমের মধ্যে ছিলেন? তারপরও দেখেন, উনি কিন্তু কখনোই তাগুদের কাছে আপোস করেনি। উনি নিজের মাতৃভূমি ছেড়েছেন, উনি নিজের রক্ত ঝরিয়েছেন, তবুও উনি কখনো তাগুদের সাথে আপোস করেনি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল, আবুল আহাব ইত্যাদি আরও অনেকেই, যারা মক্কার তখনকার ক্ষমতাধর ছিলেন, তারা রাসূলকে কত জুলুমের শিকার করেছিলেন, বিভিন্নভাবে অফার করেছিলেন, আপনি আল্লাহর কাজ বন্ধ করুন, আপনি নিজে নিজে ধর্ম মানেন, কিন্তু প্রচার করিয়েন না, এতে আপনাকে আমরা ক্ষমতা দিব, অর্থ দিব, গাড়ি দেব, বাড়ি দিব ইত্যাদি। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদের সাথে আপোস করেনি। তাহলে আজ আমাদের কি হয়েছে? আমরা সেই রাসূলের সুন্নাহ ভুলে গেছি, শুধু দাবি করি উম্মতে মুহাম্মদী। তাহলে আজ আমরা কেন করছি?
উনিও তো রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আমরা কি তার সুন্নাহ ভুলে গেছি, নাকি আমরাই শুধু রাষ্ট্র পরিচালনা করছি? এমনটি তো নয়। খোলাফায়ে রাশেদিন তারাও তো করেছিলেন রাষ্ট্র পরিচালনা। তাবেঈন সাহাবীরাও তো করেছিল রাষ্ট্র পরিচালনা। বিভিন্ন আল্লাহর অলিরা, প্রতিনিধিরা রাষ্ট্র শাসন করেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন। তাদের সুন্নাহ, তাদের কথা কোথায় গেল আজ? আজ আমরা তাদের ওসিলা দিয়ে কত কাজ করে থাকি। আল্লাহ বললেন, তোমরা দিন কায়েম করো। আমরা দিন কায়েম করছি কিসের মধ্য দিয়ে? যে আইন তৈরি করা হয়েছে আল্লাহর আইনকে ধ্বংসের জন্য, সে আইন দিয়ে। আমরা বোকামি ছাড়া আর কিছুই করছি না। কেমন? আমরা গণতন্ত্র দিয়ে আল্লাহ সন্তুষ্টি চাই। ওই যে আমরা চিন্তা করছি আমাদের উদ্দেশ্য সঠিক, আমরা আল্লাহর দিন পৃথিবীতে চাই, কিন্তু পন্থা হচ্ছে ভুল, সেটা হচ্ছে গণতন্ত্র। দুঃখজনক বিষয় হলো, আজ আমরা গণতন্ত্রের জন্য শহীদ হচ্ছি, কোরআনের জন্য নয়। আল্লাহ এবং রাসূল যেটা আমাদের শিখিয়েছেন, দুঃখজনক বিষয় আমরা সেটা ভুলে গেছি। তা আজকে এতটুকুই বলার ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পন্থায়, যে তরিকায় আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, ইনশাল্লাহ আসুন সে পন্থাই চলি। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।